প্রথম দেখায় পাতুরি মনে হতে পারে, তবে এটা কিন্তু পাতুরি না, এটা হলো কলা পাতায় ভোলা মাছ। একজন নোয়াখালী দিদার হাতে খাওয়া। জানি না এদেশীয়রা খায় কিনা। তোমরা কি কেউ এই মাছ আগে ট্রাই করেছো? তাহলে একটা কমেন্ট করে যেও আগে। আর তোমরা যারা খাওনি তাদের জন্য চলো রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই তো আমাদের দুজনের মধ্যে ক্যাজরা শুরু হলো, কারণ মাছের আঁশ দোকান থেকে কখনো ঠিকঠাক ছাড়িয়ে দেয় না। তারপর মাছগুলোতে মাখিয়ে নিলাম নুন, লঙ্কা আর হলুদ, সঙ্গে গরম মশলা, জিরে গুঁড়ো আর তেল, মানে যা যা মশলা থাকবে সমস্ত দিয়ে দেওয়ার চেষ্টা করবে। একটু বেশি করে মশলা দিলে মাছের আষ্টে গন্ধটা কিন্তু চলে আর যাবে। যারা একদমই মাছের আষ্টে গন্ধ সহ্য করতে পারো না, তারা ম্যারিনেশনের সময় একটু পাতিলেবু চিপড়ে দিতে পারো। এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি বানিয়ে নেব আরেকটা মশলা। তার কারণ আমি এই কলাপাতায় মাছটা আজকে সর্ষে দিয়ে বানাবো। অনেকে পেঁয়াজ টমেটো দিয়েও বানায় শুধু, কিন্তু আমি এখানে সর্ষে দিয়ে করব। এরপর আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর রসুন, নুন, সাদা সর্ষে, কালো সর্ষে, এই সমস্ত কিছুকে ব্লেন্ড করব। আর এটার মধ্যে আমি একটু সর্ষের তেলও দিয়েছি, যাতে সর্ষেটা দিতে হওয়ার চান্স থাকে। তারপরে একটা জিনিস যেটা লাগবেই সেটা হলো কলা পাতা। বাজারে না কিনতে পেলেও কিন্তু এবারই ও বাড়ি থেকে জোগাড় করে আনতে হবে। যেটা আমি করেছি, একটা পাশের বাড়ির কাকিমার গাছ থেকে পেরে এনে ওটাকে ভালো করে ধুতে হবে। তারপরে আপনার কড়ার সাইজে কেটে ওটাকে তেল মাখিয়ে গ্যাসে একটু পুড়িয়ে নিতে হবে। দুটো কলা পাতার টুকরো করবেন, হ্যাঁ, একটা থাকবে মাছের নিচে আর একটা থাকবে মাছের উপরে। এটা কিন্তু কোনো ট্রেডিশনাল পাতুরি নয়, তাই জন্য পার পিস মাছগুলোকে কলা পাতায় মোড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা কলা পাতায় মাছ, তাই জন্য এর টেকনিকটাও একটু অন্যরকম। তারপর আমি যে নেক্সট মশলাটা করেছিলাম ওটাকেও মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে একটা কড়ার মধ্যে তেল মাখিয়ে তার উপরে কলা পাতাটা দেবেন, তারপরে এক এক করে মাছগুলো দেবেন। কড়াই কিন্তু প্রিহিট করার কোনো দরকার নেই, আমি যেভাবে মাছগুলো কড়াইতে দিচ্ছি এইভাবে দেবেন। তারপরে আরেকটা যে কলা পাতা আছে সেটাকে চাপা দিয়ে দেবেন। এরপর ঢাকনা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে মাছটাকে সিদ্ধ হতে দেবেন। প্রায় আধা ঘন্টা মতন মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটাকে আবার একটু উল্টে দিতে হবে। তারপর আরো আধা ঘন্টা মিডিয়াম টু লো ফ্লেমে হওয়ার পরে আপনারা আঁচ জোরে করে ওটাকে শুকিয়ে নিতে পারেন। জিনিসটা কিন্তু দেখতে একটু এরকম পোড়া পোড়া হবে আর খেতে দারুণ। কি দিয়ে খাবেন জানেন? গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে খাবেন, এক তরকারি ভাত খাওয়া হয়ে যাবে।